আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার কিছু বিষয়ে কথা বলবো, সেই ছবিটার নাম হচ্ছে আরও ভালোবাসবো তোমায়, যেটা যেটা 2015 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা শাকিব খান, পরিমণি সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এই যে আরও ভালোবাসবো তোমায়, এই সিনেমাটার পরিচালক ছিলেন হচ্ছে এস হক আলিফ। ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে খসরত আলম খসরু। ছবিটার রচয়িতা ছিলেন হচ্ছে এস হক আলিফ। সুরকার ছিলেন হাবিব ওয়াহিদ এবং হৃদয় খান। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরিমণি, শোভেন, রানা, মেধা, সাদেক বাচ্চু, তারপর আফজল মহিন। তো এই সিনেমাটা আমরা দেখতে পাই যে শাকিব খানের ক্যারেক্টারটা, সে একজন মানে সিনেমার আর্টিস্ট। সে সিনেমা ফিনেমা এই সমস্ত নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে। এবং সেই সময় সে পরিমণির ক্যারেক্টারটার সাথে তার একটা ফোনে যোগাযোগ হয় এবং তারপর সে পরিমণির ক্যারেক্টারটাকে ভালোবাসতে থাকে। এবং পরবর্তী সময় তাদের মধ্যে ফোনে যোগাযোগটা বা ফোনের দিনরাত কথাবার্তাটাই তাদের মধ্যে একটা গভীর সম্পর্কের সৃষ্টি করে। এবং পরবর্তী সময় সে তাকে ভালোবাসতে শুরু করে এবং তারা একসঙ্গে তারা একে অপরকে কেউ মানে দেখুন, শাকিব খানের ক্যারেক্টারটা এর আগে কখনো কিন্তু এই পরিমণির ক্যারেক্টারটাকে দেখেনি। তো সেই কারণে সে তার ইচ্ছা হয় যে তাকে একবার দেখবে। এবং তখন সে তাকে দেখার ইচ্ছা প্রকাশ করলে সে তখন তাকে বলে যে সে যখন তার সাথে দেখা করতে আসবে, সে কিন্তু একটা সাধারণ মানুষ হিসাবে তার সঙ্গে দেখা করতে আসবে এবং তাকে সিলেটে দেখা করতে আসতে বলে। এবং তখন তাকে বলা হয় যে সে যেন কোনোরকম হিরোর ড্রেস না পরে, সে যেমন টোটো ধরে, লোকাল ট্রেন ধরে, সেরকম ট্রেন ধরে কিন্তু আসবে। তো সেরকমভাবে কিন্তু সিনেমাটার মধ্যে আমরা দেখতে পাই যে শাকিব খান আসে এবং সেই সময় কিন্তু পরিমণির যে ক্যারেক্টারটা, সে কিন্তু শাকিব খানকে ফলো করতেই থাকে এবং পরবর্তী সময় শাকিব খানের সাথে তার কথা হয় এবং শাকিব খানের ক্যারেক্টারটা তাকে খুবই ভালোবেসে ফেলে এবং সে তাকে বিয়ে করতে চায়। এবং সেই কারণে শাকিব খানের সাথে একজন ছেলেকে সে তার গার্জেন হিসেবে তাদের বাড়িতে পাঠায় তার সাথে বিয়ের কথা বলার জন্য। এবং সেই সময় গিয়ে দেখা যায় যে শাকিব খানের বাবা, সে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কোনো মানুষের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় না, কারণ সে সেই সমস্ত জিনিসগুলো খুব একটা পছন্দ করে না। তো সেই কারণে সে কিন্তু বিয়েতে রাজি হয় না। এবং ফলে আমরা দেখতে পাই যেটা দেখতে পাই যে শাকিব খানের সাথে মানে পরিমণির বিয়ে হয় না। এবং সেই সময় মানে শাকিব খানের ক্যারেক্টারটাকে সে পরিমণি ক্যারেক্টারটা খুবই ভালোবেসে ফেলে এবং সে তখন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তারা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইলে পরিমণির বাবা সেই বিষয়টা দেখতে পেয়ে যায় এবং সে তাকে হুমকি দেয়, তাকে ধরে রাখে এবং বলে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে অবশ্যই শাকিব খানের ক্যারেক্টারটাকে সে মেরে ফেলবে। এরকম কিছু বিষয় জানতে পেরে সে খুব কষ্ট পায় এবং পরবর্তী সময় সে কী করে, একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয় এবং সে শাকিব খানকে লাস্ট ফোন করে এবং তারপরে সে মারা যায়। এবং পরের দিন শাকিব খান যখন সকালে তাদের বাড়িতে আসে তখন সে দেখে পরিমণির লাশ বেরোচ্ছে। সেই জিনিসটা দেখে শাকিব খান খুবই দুঃখহত হয় এবং তারপরে সে ভাবে যে তার বাবা তাকে খুন করেছে এবং সে সেখানেই তার বাবাকে খুন করে এবং তারপর সে নিজের গায়ে গুলি করে সে মরে যায়। এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু, যেটার নাম হচ্ছে আরও ভালোবাসবো তোমায়। তো এই সিনেমাটার দেখুন, গল্পটা আমার কাছে খুব একটা আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, তবে লাস্ট মুহূর্তে ওই পোর্শনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং সেখানে শাকিব খানের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। পাশাপাশি ছবির গানগুলো খুব ভালো ছিল। ছবিতে সিনেমা ফটোগ্রাফি বলি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ করি ঠিকঠাক। পাশাপাশি এখানে যে পরিমণির বাবার ক্যারেক্টার হিসেবে যে প্লে করেছে তার কাজ কিন্তু বেশ ভালো ছিল এবং অবশ্যই শাকিব খান এবং পরিমণির মধ্যে যে কেমিস্ট্রিটা ফুটে উঠেছিল সেটা কিন্তু বেশ ভালো। ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন, যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।